যাচ্ছে? জি স্যার। দেখো এটা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা অঙ্ক। হ্যাঁ, ফটো ইলেকট্রিক এফেক্ট তো আমরা পড়িয়েছি, তাই না? মডার্ন ফিজিক্সে এই ধরনের অঙ্ক আসতে পারে। দেখো পার্টিসিপেন্ট আর কই, সবাইরে বড় নাই। এটা হলো আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন। হ্যাঁ স্যার অনেকে ট্রিপল ই ক্লাস হচ্ছে তো এখানেও আছে অনেকে। হ্যাঁ, স্যার কয়েকজন ট্রিপল ই ক্লাস হচ্ছে তো এখানেও আছে। সবাই আসে নাই? স্যার ট্রিপল ই ক্লাস হচ্ছে তো এখানে কয়েকজন আছে, একই সাথে দুইটাই গেছে। হ্যালো, হ্যালো স্যার। শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তোমরা এই ইয়াটা দেখো, সি বাই ল্যামডা হলো নিউ, নিউ নিউ হলো ফ্রিকোয়েন্সি, সি বাই ল্যামডা। তাহলে আমরা এটা নিউ নট ল্যামডা নট আর নিউ ল্যামডা দিলাম। তাহলে এখান থেকে আমরা দিস ইজ দ্য ভ্যালু অফ এইচ। ওকে, ভ্যালু অফ এইচ, তারপরে সি এর মান 72/8। হুম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? জি 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 শোনা। তাহলে দিস ইজ দ্য ওয়ে। এটা হলো একটা ইলেকট্রন ভোল্ট, ম্যাক্সিমাম ভেলোসিটি। ম্যাক্সিমাম ভেলোসিটির ইকুয়েশন হলো হাফ এম ভি এম এক্স ইনটু টি ম্যাক্স। টি মানে কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে আমরা ভি ম্যাক্স বাই কাইনেটিক এনার্জি দেওয়া আছে আমাদের ইকুয়েশনে। তাহলে এটা ওয়ার্ক ফাংশন আমরা বলছিলাম, ওয়ার্ক ফাংশন। হ্যাঁ, এইচ নিউ নট মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইমিট এন ইলেকট্রন। হ্যাঁ, এইচ নিউ নট, এইচ সি বাই ল্যামডা নট। এইচ সি বাই ল্যামডা নট আমরা লিখতে পারি এইচ সি ল্যামডা নট আমরা বের করছি। তাহলে এইভাবে আমরা ওয়ার্ক ফাংশন বের করতে পারি। ঠিক আছে, অল্টারনেট দরকার না, যেগুলো একটা বুঝলে হইলো। এখন আরেকটা ইকুয়েশন সিমিলার, সিমিলার ইকুয়েশন এবং সিমিলার ট্রিটমেন্ট। এখানে কি জানতে চাইছে? ফটোইলেকট্রিক আর ইমিটেড উইথ ম্যাক্সিমাম স্পিড, স্পিড দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে লাইট। হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইউ নো, threshold frequency, that is minimum energy frequency required to emit an electron, nu naught. This is the equation, Einstein photoelectric equation.
এই নিউ নটটা হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এখান থেকে সবগুলো দেওয়া আছে, আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। ফ্রিকোয়েন্সির ইউনিট হলো হার্টস। এগুলো আমি তোমাদের কাছে পাঠাবো, আর দেখো বুঝতে পারছো কিনা। এটা হলো তোমার ওই যে আমরা ক্রিস্টালের পড়ছি, ক্রিস্টালের একটা ইকুয়েশন, গ্যালেন্সিং অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা হলো ব্র্যাগ ইকুয়েশনের তোমাদের। এগুলো সলিড স্টেট ফিজিক্স এর কিছু অঙ্ক আছে, থিটা বের করা। এটা তোমরা ইচ্ছা করলে বাদ দিতে পারো ব্র্যাগ ইকুয়েশনটা। এখন তোমরা যেটাই দরকার সেটা হলো এটা দেখবা, এটা রিলেটিভিটির অঙ্ক। রিলেটিভিটি মনে আছে? রিলেটিভিটি, জি স্যার। রিলেটিভিটির অঙ্ক। তোমার এখানে রেস্ট মাস স্পিড দেওয়া আছে, ভেলোসিটি অফ লাইট এর 0.5 c, রেস্ট মাস এন্ড দি মুভিং মাস। m by m naught, m by m naught আমরা জানি m সমান m by m naught আমরা এখান থেকে বের করতে পারি। m naught by m, এটা হলো রেস্ট মাস, এটা হলো মুভিং মাস। তাহলে v দেওয়া আছে, হ্যাঁ, 0.5 c। কেমন? এগুলো খুব ইজি অঙ্ক। এখান থেকে এই রেশিওটা বলছে যে রেস্ট মাস এবং মুভিং মাসের রেশিও, তাহলে রেশিও ইজ দিস। হ্যাঁ, এগুলো হলো এনার্জি বের করলে রিলেটিভিটি calculate the velocity that one atomic mass unit will have it as a kinetic energy equal to twice the rest mass. Kinetic energy twice the rest mass. আমরা জানি E equal to mc square. হ্যাঁ, m naught c square. Here T হলো twice the rest mass energy. So rest mass energy হলো m naught c square. এটা দ্বিগুণ, right? দ্বিগুণ। This is the general equation. mc square মানে কি? m naught c square rest mass square, rest mass মুভিং এবং মুভিং মাসের কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা এটা দ্বিগুণ। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টুয়াইস দ্য রেস্ট মাস এনার্জি। ঠিক আছে, এটা বসানো হলো। এখান থেকে আমরা m বের করতে পারি। হ্যাঁ, দিস ইজ দ্য ইকুয়েশন অফ m ইকুয়াল টু থ্রাইস m নট। আমরা জানি m সমান m নট। এগুলো সব আমাদের দেওয়া আছে, দেখো। দেখো, ঠিক আছে, এই m ইকুয়াল টু 3m নট আমরা বের করলাম। তাহলে ইন টার্মস অফ m আমরা পেয়ে গেলাম m নট কাটা যাবে। তাহলে এখান থেকে আমরা কি বের করবো? তোমার v স্কয়ার, v স্কয়ার। এখানে v শুধু আননোন, c হলো ভেলোসিটি অফ লাইট। এরকম টুকিটাকি অঙ্ক আসবে, বা ইন টার্মস অফ ভেলোসিটি অফ লাইট আমরা বাইর করি। ইন টার্মস অফ ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইটের আছে। এখন ওই যে ল্যাংথ কন্ট্রাকশন আমরা পড়ছিলাম না, ল্যাংথ কন্ট্রাকশন, রিলেটিভিটি ল্যাংথ কন্ট্রাকশনের একটা ইকুয়েশন, ল্যাংথ কন্ট্রাকশন। একটা স্টিক যদি মুভ করে তার ল্যাংথ আমরা কম দেখি। এখানে দেওয়া আছে মাস ইজ 3/2 অফ ইটস রেস্ট মাস। তাহলে আমরা ইকুয়েশনের এটা m by m naught এখন ভাবে লিখলাম, m naught by a, জাস্ট এটা উল্টে যাবে।
তাহলে আবার L সমান আমরা জানি L নট রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। M নট বাই M আমাদের দেওয়া, আমাদের এখান থেকে বের করছি। কে জানে এর এখানে বাজে। তাহলে এখানে এই কোশ্চেনটা আমরা লিখতে পারি এইখান থেকে আমরা এটা লিখলাম L equal to L not by 1 minus B square by C square। এখান থেকে L মুভিং মাসটা আমরা বের করতে পারি। মুভিং মাস মুভিং লেংথটা কত হবে? মুভিং লেংথ L equal to 1 মিটার। এখানে বের করতে কি বলছে? ঠিক আছে তো দেখো, বেস মাস লেংথ, এখানে লেংথ আমরা বের করতে পারি। টুকিটাকি কিছু অঙ্ক আছে এরকম আরো। এখানে বলছে যে জি স্যার। তোমরা শুনতেছ? জি স্যার শুনতেছি। তাহলে এই টুকিটাকি অঙ্কগুলো দেখবা, এটা একটু ভিন্ন ধরনের। এই যে এনার্জি কত, এটাকে যদি পুরাপুরি এনার্জিতে কনভার্ট করা হয়, হিট এনার্জি, অ্যামাউন্ট অফ হিট প্রডিউস, আমরা জানি E সমান mc স্কয়ার। M দেওয়া আছে, C তো আমরা জানি, দিস ইজ দ্য C। হিট প্রডিউস ইকুয়াল টু কত? এনার্জি বাই জোল, মনে আছে? জি স্যার। 1 ক্যালোরি ইকুয়াল টু 1 ক্যালোরি ইকুয়াল টু কত? জোল বাই 4.18 না? 4.18 এ 1 জোল। জি। তাহলে এনার্জিকে আমরা 4.18 দিয়ে ভাগ করলে ক্যালোরি হয়ে যাবে। উপরে উঠছিস কা পাগল, ফ্যান চলতেছে তো। এটা ইন্টারমিডিয়েট আছে। এটা চলবে 1 না। ক্যালোরি ইকুয়াল টু 4.18 জোল। তাহলে হিট প্রডিউস কত হবে? এত জোল। আমি ক্লাস করতেছি না। এত ফলা যাবে এত কথা বলতে বলতে নামাজের ওয়াক্ত ওটা একটা সব পার করে দিছে। ক্যালোরি আমরা এনার্জি বলতেছি, ডাইরেক্ট ফোন দিছে, যদি তাও শুনে না, জীবনও মনে কথা বলে নাই। মাসকে কেমন এনার্জিতে প্রডিউস করে এবং হিট এনার্জি পাবো এত। সেই জন্য দেখো হিউজ এনার্জি 10 to the power 13 ক্যালোরি। এই টুকিটাকি সিম্পল কোশ্চেন দেখবা। হ্যাঁ, অনেকই কোশ্চেন এখানে আছে। কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, রিলেটিভিটি গেল, আমরা কিছু দেখলাম। রিলেটিভিটির পরে এখন আমরা রেডিও অ্যাক্টিভিটির কিছু দেখি। রেডিও অ্যাক্টিভিটি, এত ডোজ অফ মাস অফ সাবস্টেন্স ইনক্রিজ অন মেল্টিং পয়েন্ট। এটা হলো তোমার ওই পি বাইর করা টাইম, ওই যে এটা রিলেটিভিটির অঙ্ক। রিলেটিভিটি মনে আছে তো তোমাদের? রিলেটিভিটি জি আছে স্যার। এগুলো দেখবা। টাইম ডাইলেশন মানে সময়টা যে বেড়ে যায়। হ্যাঁ, 1 সেকেন্ড কত ডাইলেশন হবে সেটাই। 1 সেকেন্ড দেখছো এত বেড়ে গেল।
এবং এর সাথে ভেলোসিটি কত, এত বেড়ে গেলে ভেলোসিটি কত, ভেলোসিটিটা বাইর করতে হবে। এগুলো সব রিলেটিভিটি। এটা রেডিও অ্যাক্টিভিটির তোমার হাফ লাইফ দেওয়া আছে, ডিকে কনস্ট্যান্ট, ওই যে ল্যামডা। তোমাদের মনে আছে তো এই কোয়েশ্চেনটা? হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটি আমি কত কোয়েশ্চেন দিয়েছিলাম, তোমরা এটা দেখতে পারবা। তোমাদের আমি গতবার নোটটা দিয়েছিলাম যে এটা সবার কাছে সার্কুলেট করে দাও। জি স্যার, করছি, সাথে সাথে করছি। হাফ লাইফ, মিল লাইফ, তাও হলো 1/λ। ল্যামডা হলো রেডিওঅ্যাক্টিভিটি ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্টটা, হ্যাঁ, আর টি হাফ সময় বলছে 30 ডেজ। 30 ডেজ আমরা যদি লিখি তাহলে ল্যামডা কত হবে পার ডে, ডিকে কনস্ট্যান্ট কত হবে। আমরা যদি ল্যামডা জানি, মিল লাইফ বের করতে পারি। মিল লাইফ মিল লেভেলে নাম্বার অফ ডিসইন্টিগ্রেশন, অ্যাটম কতটুকু ডিসইন্টিগ্রেট করলো, দিস ইজ দ্য ইকুয়েশন। এখন আমাদের ল্যামডা জানা, এন বলছে যে এটা 1/4 থেকে 1/4 থেকে কত, দেখো the mean life, the time taken for 3/4 of original number, original number 3/4 হচ্ছে, the time for 1/8 of the original number। এগুলো বিভিন্ন যে কোনো একটা দিবে, তাহলে 1/4 থেকে কত লাগে, 1/4 লিখলাম। এভাবে আমরা এই টাইমটা বের করতে পারি, টাইম। আর 1/8 হতে কত সময় লাগে, এর যদি 1/8 অরিজিনাল নাম্বারের 1/8। আসলে নোটটা যদি তোমরা না দেখো বুঝবে না। এটা হলো আমরা উল্টালাম, হ্যাঁ, বুঝছো তো? এটা 1/e⁻ করলে এটা প্লাস হয়ে যাবে, 1 করলে কত হবে, 8টা উপরে যাবে, হ্যাঁ, 8টা উপরে যাবে না, 8। এটাকে যদি আমরা 1 নিই তাহলে 8 উপরে যাবে, এটা 1 মানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে ল্যামডা টি আমরা বের করলাম, লগ ই মানে লগ, স্যার এন্টার কি হইছে? হ্যাঁ, এন্টার কি হইছে? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে না কেন? সাউন্ডটা একদম শোনা যাচ্ছে না। একই রকম হাফ লাইফ বের করার নিয়ম, একই রকম অঙ্ক। তোমরা একটা বুঝলে সব, যে কোনো একটা অঙ্ক আসবে আর কি। এটা হলো counter rate meter is used to measure the activity of reading. At certain instant যদি রেকর্ড তোমার এত হয়, এত কাউন্ট পার মিনিট হয়, তাহলে এটা আমরা কত হবে, এটার হাফ লাইফ কত হবে, ডিকে কনস্ট্যান্ট মানে ল্যামডা, বা হাফ লাইফ কত হবে, দিস ইজ দ্য ইকুয়েশন।
তাহলে 1 বাই নিলে এটা প্লট পজিটিভ হয়ে যাবে, এটা নট, তাহলে নট সমান আমরা এটা দেওয়া আছে and not equal to a rate মানে ইনিশিয়াল রেট, এটা n আসলে 1 ইনিশিয়াল রেট। এটা দেওয়া আছে এই দেখো 4750, এটা সার্টিফিকেট কাউন্টেড। আচ্ছা, কাউন্টেড যদি আমরা এটা লিখি তাহলে এখান থেকে n বাইর করতে হবে, এবং আরেকটা কাউন্টেড হলো n2, তখন এটা হলো এখান থেকে আমাদের ল্যামডা বাইর করার উচিত। ল্যামডা ডিকে কনস্ট্যান্ট, এটা ডিকে কনস্ট্যান্ট। বলো স্যার উপরের লাইনটা বুঝি নাই হ্যাঁ, স্যার। 2700 কেমন হয়েছে এটা বুঝি নাই স্যার। কোনটা বুঝো নাই? স্যার উপরে এটা 2700 হইলো যে এটা স্যার। স্যার উপরে এটা জি স্যার, এটা জি স্যার, জি স্যার। এটা আছে তোমার, এই দেখো না, এই দেখো তোমার প্রশ্নে দেওয়া আছে, এই দেখো, হ্যাঁ, at a certain instant the constant rate was recorded at count per minute, দেখছো? জি স্যার, 5 minutes later, জি স্যার, 5 মিনিট পরে the rate recorded স্যার, is বুঝছি। at count, ঠিক আছে? জি স্যার, জি এটা স্যার, যখন হচ্ছে 5 মিনিট পরে, জি এখন এখান থেকে d কে কনস্ট্যান্ট বের করব বুঝছি and the স্যার। half life। এখন তুমি বুঝছো? জি মনে স্যার। করো, হ্যাঁ, এই dn1/dt ওই সময় এটা দেওয়া আছে, দেখো জি স্যার, এক ইনস্ট্যান্ট, সেই ইনস্ট্যান্টটা আমরা মনে করলাম তখন নাম্বার ছিল dn1 and 0 equal to dn1/dt, this is the rate, বুঝছি স্যার। কাউন্ট রেট পার মিনিট, এটা পার মিনিটে বলা আছে, এটা লিখলাম, ঠিক আছে? জি স্যার, তারপর 5 সেকেন্ড পরে এটা হয়ে গেল, হ্যাঁ, এত, তাহলে এখানে t সমান কত? 5 সেকেন্ড, এখানে t 5 লিখলাম, জি স্যার, t 5 লিখলাম, এই দেখো এই টু দি পাওয়ার ল্যামডা t, দেখছো তো? জি স্যার, তাহলে t কত? 5, ওটা ঠিক আছে? জি তাহলে দুটোটা, ডিভিশন। তাহলে এখন যদি আমরা ওইদিকে লগ নিই, লগ নিলে কি হয় জানো? এটা চলে আসবে ভ্যালু, লগ অফ টু দি পাওয়ার এত সমান 5 যাবে, আর এদিকে লগ নিলাম, তাই না? জি লগ নিলে এগুলা হবে, এটা ল্যামডা সমান কত হবে? এই দুইটা কাটাকাটি করলে যা হয় আর কি 1.75, এই 5টা নিচে আসবে, হ্যাঁ। এখানে এটা লগ এর ভ্যালু বসানো আছে, লগ এর ভ্যালু বসালে পার মিনিট এত হবে, তাহলে টি হাফ আমরা কিভাবে বের করি? টি হাফ, হ্যাঁ, ল্যামডা বাই এই যে মিনিট পার মিনিট এত হলো, হ্যাঁ, টি হাফ সমান 6.5 মিনিটস, ওকে? এটা অর্ধেক হইতে কত সময় লাগে? মানে এটা অর্ধেক, ওকে? এরকম অঙ্ক থাকবে। সবগুলো একই ধরনের অঙ্ক, এগুলা দিয়ে লাইভ বার করা যায়, কোনো একটা 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 ম্যাটেরিয়ালের লাইভ গুলো বাইর করে সাধারণত এইভাবে কার্বন কার্বন দিয়ে, দেখছো? এগুলা
তোমরা পরে দুই একটা দেখিও, এগুলা খুব একটা একই রকম অঙ্ক। এটা হলো আমাদের তোমার লেটিস কনস্ট্যান্টের অঙ্ক। লেটিস কনস্ট্যান্ট অফ পটাশিয়াম অ্যাটমিক ওয়েট দেওয়া আছে। তো লেটিস কনস্ট্যান্ট বের করতে হলে আমরা ব্রোমিনের দেওয়া থাকবে, তোমার এগুলো দেওয়া থাকবে, ডেনসিটি, অ্যাভোগাড্রো নাম্বার, ইউনিট সেল, মাস অফ ইচ সেল, a cube by root, ডেনসিটি দিয়ে গুণ করলে মাস অফ ইচ সেল। ইউনিট সেল মানে a কিউব, সব দিকে সমান, রো হলো ডেনসিটি, মাস ইন ইচ সেল আমরা কি বলবো, mn by n, n হলো নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট সেল। এখানে পরে আসছে ইট ইজ 4। এখান থেকে এটা বাইর করা, এই যে লেটিস সাইজটা এ কিউব যদি এটা হয় তাহলে এই কত হবে, 1/3, হ্যাঁ, রুট কিউব। দিস ইজ লেটিসের কিছু অঙ্ক আছে, তোমাদেরকে আরো সময় নিয়ে পড়াতে পারলে ভালো ছিল। এগুলো দুই একটা দেখবা। সোডিয়াম ও সোডিয়ামের একটা বিসিসি ক্রিস্টাল মানে বডি কিউবিক সেল। বিভিন্ন ধরনের আমরা সেল ক্রিস্টাল স্ট্রাকচার পড়াছিলাম না, ক্রিস্টাল স্ট্রাকচার। জি স্যার, প্রথম দিকে। হ্যাঁ, এটা দেখি এটা ডেনসিটি কিভাবে বের করে, ডেনসিটি স্পেসিং, স্পেসিং মানে দুইটা লেটিসের মধ্যে প্যারালাল লাইনের মধ্যে কত, এটাকে বলা লেটিস স্পেস। সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে কতটুকু স্পেস আছে, অ্যাভোগাড্রো নাম্বারটা আমার দিয়ে দিয়েছে। নাম্বার অফ মলিকুল পার গ্রাম আমরা কিভাবে লিখি, এইগুলো কি দেখো, এত মলিকুল আছে এত গ্রামের মধ্যে, পার গ্রামে কত আছে, এটা দিয়ে ভাগ, এটা হবে। এই অঙ্কটা দেখি, খুব ইজি। ঠিক আছে, নাম্বার অফ মলিকুল পার কিউবিক সেল, এটা আমরা পার কিউবিক সেল, পার গ্রাম পার কিউবিক বলে এটাকে আমরা ডেনসিটি দিয়ে গুণ। এত এখন লেটিস স্পেসিং, এত মলিকুল আছে, তাহলে স্পেসিং কত, পার সেন্টিমিটারে এত আছে, তাহলে 1/3 এত আংস্ট্রম, 10⁻⁸ মানে আংস্ট্রম। এখানে তোমার সবগুলো সফটওয়্যারের অঙ্ক অল্প অল্প করে আছে, তোমরা যে কোনো সফটওয়্যার দেখলে ওটা ভালো করে দেখবা এবং ওটার অঙ্ক দেখবে, এক একটা অঙ্ক আসবে। আমি তোমাদেরকে কোশ্চেন কিভাবে হবে দু একটা প্যাটার্ন পাঠাবো, কেমন?
অনলাইনে দুই একটা জি প্যাটার্ন স্যার। তোমরা ওখান থেকে দেখবা, ঠিক আছে? জি স্যার। জি ওগুলা দেখে ওইভাবে প্রিপারেশন নিবা। এখন এই অল্প সময়ের মধ্যে তো আর বেশি বলা নেই। স্যার আমাদেরকে একটু পিডিএফ স্যার সবগুলো একটু দিয়ে দিয়েন স্যার, সবগুলো পিডিএফ একটু দিয়ে রেডিও দিন। অ্যাক্টিভিটি পাঠাইছি যে পাইছো? জি স্যার, রেডিও অ্যাক্টিভিটি পাইছি স্যার। স্যারগুলো হ্যাঁ, একটু আমি অন্যগুলো। সব পাঠাবো তোমাদেরকে, জি স্যার। দেখিও, এবং কিছু কিছু কোশ্চেনের প্যাটার্ন কেমন ওকে স্যার। জি স্যার। প্যাটার্ন পাঠাবো, এগুলা দেখবা আর কি। আর কি বলবো, আরেকটা কথা, আর ওই তোমাদের ফিজিক্স প্র্যাকটিক্যাল কবে কবে হবে জানো? না স্যার, হ্যাঁ স্যার, ওটা পরে এখনো ডেট দিবে। ডেট দেয়া নাই এটার। তুমি ওটা আমাদের থিওরির জানাই, পরে স্যার ডেট দিবে। তুমি আমাদের আচ্ছা, আমি রুটিন দিয়ে দিব। জি জানাই। জি স্যার। জি আর সিম্পল কিউবিকের সূত্র এটা এখানে, এগুলা আসলে এগুলোটা আমরা পড়াইছিলাম তাই না? লেটিস স্পেসিং এর বিভিন্ন লেটিস প্লেনের এই স্কেল কি বেভাস লেটিস গুলা দেখবা, কত ধরনের লেটিস আছে। এখন যেগুলো পারো ওইগুলো দেখবা আর কি, আর কি বলবো, রাইট? যেগুলো পারো ওইগুলো দেখবা। তো আমি এমনি সবগুলো তোমাদেরকে পাঠিয়ে দিব, রাইট? তোমাদের প্র্যাকটিক্যালের সম্বন্ধে আমি বলি, প্র্যাকটিক্যাল সম্বন্ধে তোমরা দেখবা যে যন্ত্রগুলা ব্যবহার করো, সেই যন্ত্রগুলার কার্যকারিতা তোমাদেরকে বলতে হবে। যেমন কে কি, ওইদিন কেউ কিছু বলো নাই। কম্পিউটার কি করে, এই যে সাইডটা ফোর ওয়ে কি একটা আছে না, ফোর ওয়ে, জি জি এটাকে বলে কম্পিউটার। এটার কাজ হলো তোমার কারেন্টের দিক পরিবর্তন করা। একবার যদি ক্লকওয়াইজ যায় আবার এন্টি ক্লকওয়াইজ যায়। কেন? যদি আমরা এক পথে নিই তাহলে সেখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের ভুল রেজাল্ট আসবে। তাহলে আমরা যদি ভিন্ন পথে, মনে করো একবার গেল ডান দিয়ে একবার গেল বাম দিয়ে, ঠিক আছে? একই পথে, এটা সাইক্লিক তো, ঘুরে আসতে পারে, একবার ক্লকওয়াইজ একবার এন্টি ক্লকওয়াইজ, তাহলে দুই পথে নেওয়ার জন্য, মানে দিক পরিবর্তন করে, কারেন্টের দিক পরিবর্তন করা। এই কথাগুলো তোমাদেরকে বুঝতে হবে। মিটার বেস বলে কেন? মিটার বেস বলে এটা 1 মিটার লম্বা এবং এখানে কতগুলো ব্রিজ আছে, ওগুলোর সাহায্যে আমরা যে কোনো আননোন রেসিস্ট্যান্স বাইর করতে পারি। কেমন? এইগুলো তোমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। কি একটা কির কাজ কি? কির কাজ হলো সংযোগ করা। আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহকে না রেখে আমরা যখন দরকার তখন করলাম এটাকে দিয়ে, তাহলে ওটা কি একটা কি কিভাবে কাজ করে, কি কে তুললে আসলে রোধ দেওয়া হয় বা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করা হয় এটা তো বুঝবে, এর মাঝে এয়ার থাকে, এয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহ হয় না। এগুলা স্যার রেডিও অ্যাক্টিভিটি, এক্সপেরিমেন্টের ফলে আসে। স্যার রেডিও অ্যাক্টিভিটির ইয়াকে এনায়েতকে দিছিলেন পিডিএফ? রেডিও অ্যাক্টিভিটির রেডিও অ্যাক্টিভ স্যার রেডিও অ্যাক্টিভিটির আছে। ও সেগুলো আছে, সেগুলো একটু দেখবা। আসলে প্র্যাকটিক্যালের মেইন হলো তোমরা কিভাবে এটাকে করতেছো, ওটা বুঝো কিনা, ওইটাই দেখবে এক্সামিনার যে থাকুক। হ্যাঁ, তাহলে এগুলা দেখিও। তারপর যদি তোমরা কিছু না বুঝো পার্সোনালি তোমরা ফোন করে আমাকে বলতে পারো। ওকে? জি স্যার। জি স্যার, ফোন করে বলবে। এবং
তাহলে দিস ইজ অল অ্যাবাউট, হ্যাঁ, তো তোমাদের সাথে দেখা হবে, পরে দেখা হবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি Yes, sir. আমি যেতেও পারি, রাইট? জি জি তাহলে পরীক্ষা ভালো করে দাও, আর কি বলবো, অল দ্য বেস্ট। জি থ্যাংক ইউ স্যার। ওকে, জি স্যার।